হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রুমা আর মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো, আমি রুমা আজকের একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, চলে এসেছি সকাল সকাল হচ্ছে সবজি কাটতে। তো সবজি আমার কাটা হয়ে গেছে। এদিকে দেখো বড়মশাই ছোট মাছ নিয়ে এসেছে, মানে পুঁটি মাছ আর কি, এখন উঠছে। তো নতুন, তো নিয়ে এসেছে। তো পুঁটি মাছ এই যে আলু বেগুন কচু দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্য নিয়ে এসেছে বেগুন কচুর ভিতরে দেওয়ার জন্য। আর এদিকে দেখো দুটো বেগুন এনেছিল। তো বেগুন দুটো এখনও কাটিনি, তো কাটা হবে পরে। আর এদিকে পুঁই শাক আর পেঁপে কেটে নিয়েছি। আর এবার যাব মাছগুলোকে বাছতে। তো মাছগুলো বাছতে তো অনেক টাইম লাগবে। তো এদিকে দেখো যেটা কাটা হয়েছিল সেটা শাশুড়ি মাকে দিয়ে দিলাম। আর অনেক দিন পর আজকে উঠানে উনানে রান্না হচ্ছে, তো খুব ভালো লাগছে। আর এই উনানে রান্না করলে না ভীষণ ভালো লাগে, একটু ফাঁকা জায়গায়। তো সেই জন্য শাশুড়ি মা একটু উনানটা ঠিক করে, এখন বৃষ্টি হচ্ছে না তাই উনানে রান্না হচ্ছে। তো তারপর দেখো সব কিছু রেডি করে দিয়ে চলে এসেছি ঘরে। তো ঘরের কাজগুলো এবার সারতে এলাম। ঘরে দেখো জামা কাপড়গুলো কিছু আনলায় অগোছালো ছিল, আর কিছু এই যে খাটের ওখানে ঝোলায় আমার বর তো ঝুলিয়ে রেখেছিল। তো সেগুলোই এখন একটা একটা করে ভাঁজ করব, করে তুলে রাখবো। আর তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো জানি না কেন এত মানে খারাপ লাগছে, কি বলবো, ইচ্ছে করছে না ভিডিও বানাতে। তো তাও তো আগে তো রোজ দিতাম না বলে ভাবতাম হয়তো ভিউজ আসছে না, কিন্তু এখন তো ভিডিও ডেলিই দিচ্ছি, কিন্তু তবুও আমার ভিডিওয় ভিউজ আসছে না। তো কি করা যায়, কি করব কিছু বুঝতে পারছি না। তো তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে তো প্লিজ আমাকে জানিও। তো সেটা আমি করার চেষ্টা করব। কোনো টিপস থাকলে আমাকে বলো যে এভাবে চলতে হবে। তো যাই হোক বন্ধুরা, কেন জানি না এরকমটা হচ্ছে, কিছু বুঝতে পারছি না, আর ভালোও লাগছে না। তো ভাবছি ছেড়েই দেব। কি করব, এভাবে মানে সম্ভব হচ্ছে না আমার পক্ষে যেন। মানে যখন ভিডিও ভিউজ টিউজ থাকলে তো একটু ভালো লাগে, সে আমার হতে সময় লাগুক, তো সব কিছুতেই সময় লাগুক, কিন্তু যদি একটু ভিডিওটায় ভিউজ হয় তো খুবই ভালো লাগে আর কি, তখন তো কাজে একটু উৎসাহ লাগে। আর তো এখন মানে ভিডিওর অবস্থা দেখে আরও ইচ্ছে করছে না। তো যাই হোক, চ্যানেলটা যে এরকম কেন হলো বুঝতে পারি না। হয়তো অনেক দিন খোলা, তো আগে তো আমি সেভাবে ভিডিও দিতে পারিনি, তো সেই জন্য হয়তো এরকম ডাউন হয়ে গেছে। তো কি করব, তখন মানে আমার মেয়েটা এতটাই ছোট ছিল যে খুলেছিলাম, কিন্তু ঠিক করে আমি ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, কিন্তু এখন চেষ্টা করছি, দেখা যাক চেষ্টা করে কি হয়। তো তোমরা কি বলো বন্ধুরা, চেষ্টা চালিয়ে যাওয়া উচিত না ছেড়ে দেওয়া উচিত? তো জানি না কি করব। তো দেখো ঘরগুলো ঝাড় দিয়ে চলে এলাম, ঘরটা গুছিয়ে চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে। তো দেখো ভুল ভালো বলে ফেলছি, কি করব, মানে মনের অবস্থাটাও ভালো নেই, তো সেই জন্য দেখো সময় হয়তো একটু ভুলভাল কথাও বলে ফেলছি। তো ছোট মনে করে আর নিজের মানুষ মনে করে একটু ক্ষমা করে দিও আর ভুল ত্রুটিগুলো। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে চলে এলাম বারান্দায়। তো বারান্দাটাও একটু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে তারপর ঝাড় দিয়ে নিচ্ছি। তো মানে ঘরগুলো গুছিয়ে রেখে তারপর বারান্দাটা গুছিয়ে নিলাম। তো কীরকম যেন অগোছালো হয়ে থাকে সব সময়। তো আজকে একটু গুছিয়ে দিলাম। কি করব বলো, বাচ্চা মেয়ে তো মানে একটা করে নেবে আর ছড়িয়ে ছিটিয়ে রাখবে। তো কতবারই বা গুছোনো যায়, তো ভালো লাগে না। আর সবথেকে বড় কথা, মন ভালো না থাকলে কিছুই ভালো থাকে না। তো মনটা যদি ভালো থাকে তো সব কিছুই ভালো লাগে, পৃথিবীর সব কিছু সুন্দর লাগে। আর মন ভালো না থাকলে তোমার তোমার সামনে কেউ হাজার মানে সুন্দর কিছু এনে দিলেও সেটা দেখতে সুন্দর লাগবে না, মনে হবে কি না কি সব কিছুই যেন খারাপ লাগবে। তো কথাটা কি ঠিক বলছি না ভুল বলছি কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা, ভিডিও বানাতেও ভালো লাগে না, কি করব, না বানালেও নয়, সেই জন্য বানাতে হচ্ছে। তারপর দেখো চলে এসেছি ঘরগুলো লেপতে, ঝাড় দিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে তারপর ঘরগুলো লেপতে এসেছি। মানে কয়েকদিন পর পর লেপা হয়, তো অনেক কদিন লেপা হয়নি, সেই জন্য আজকে ভাবলাম ঘরগুলোকে লেপে দিই। তো দেখো
তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর। তো শাশুড়ি মায়ের ঘরটা লেপতে এলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর ভিতরে যে অনেক কথা বলবো, তোমাদের সঙ্গে অনেক গল্প করব, তো সেটাও ভালো লাগছে না। তো কী আর করবো, তারপর দেখো চলে এলাম বারান্দাটা লেপতে। তো প্লিজ বন্ধুরা, তোমরা পাশে থেকো। তো পাশে থাকো, সাপোর্ট করো, আর আমাকে একটু এগিয়ে নিয়ে চলো, তোমাদের একজন হয়ে উঠতে সাহায্য করো। তো যাই হোক, দেখো ঘরগুলো মানে লেপে নিচ্ছি। তো এত মানে সারাক্ষণ লেগে যাবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে ঘর লেপতে। তো পুরোটা তো দেখানো সম্ভব না। তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। তারপর দেখো চলে এসেছি উঠানে। তো উঠানে এই যে পটের আশপাশগুলো দেখো মানে কেমন একটা লাগছিল, সেই জন্য ভাবলাম একটু লেপে দিই, তাহলে হয়তো ভালো লাগবে। আর এই যে পায়ে পায়ে বালি উঠছে ঘরে, তো সেই বালিটা হয়তো একটু কম উঠবে সেই জন্য। আর জীবনের সময় আর পরিস্থিতি সব কিছু মানুষকে শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, আবার মানুষ চিনতে সাহায্য করে আর কি। তো যাই হোক, আমাদেরও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি, কি বলবো তোমাদের, মানে বলার মতো নয়। যাই হোক, তো দেখো সব ভালো করে লেপে নিচ্ছি। তো ওগুলোকে লেপে নেব। তো আজকে না প্রচুর রোদ বেরিয়েছে, তো রোদ দেখে লেপতে এলাম। তো জানি না কি হবে, বৃষ্টি আসবে কিনা। যদি বৃষ্টি আসে তাহলে আমার এই খাটনিটাই একদম ব্যর্থ হয়ে যাবে। তো এই খাটনির কোনো মূল্যই পাওয়া যাবে না, এমনিতেই তো কোনো মূল্য পাওয়া যায় না। আর আজকে যদি বৃষ্টি এসে যায় তাহলে তো এই রোদ্দুরের ভিতরে এই কাজটা করলে মানে করার কোনো যুক্তিই থাকে না। কিন্তু যাই হোক, ভালো লাগছিল না তাই করতে গেলাম। কিন্তু জানি না, মেঘের অবস্থাটা খুব একটা ভালো লাগছে না, মানে এখন যেন মনে হচ্ছে রোদ্দুর, আবার মাঝে মধ্যে মেঘেরও একটা ভাব আসছে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজটা আমার সারা হয়ে গেল। এবার চলে এলাম দেখো বাসন মাজতে। তো বাসন বলতে রান্না হয়ে গেছে, মানে উনানে রান্না হচ্ছিল দেখলেই তো। তো রান্না হয়ে গেছে। তো রান্না করে এই যে কড়াটা কালি করা, অনেক দিন পর আজকে কালি করা মাজছি। তো কালি কড়াই আছে, তো সেটাই মাজার জন্য দেখো চলে এলাম কালি কড়াইয়ের কালিগুলো তুলতে। এখন কালিগুলো তুলে নিচ্ছি। তো কালি মানে মাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের কড়ার মাজার থেকে, কিন্তু কি বলতো, হাতে ওই যে কালি হয়ে যায়, এটাই সব থেকে খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, কিন্তু উনানের রান্নাগুলো খেতে টেস্ট লাগে গ্যাসের থেকে। তো যাই হোক, জানো কড়াই তো মাজতে একটু টাইম লাগে। তো কড়াইটা দেখো মাজতে অনেকটাই সময় লাগছে। তো যেহেতু কালি, আবার ভিতরটা একটু মাছ ভাজা হয়েছে, তো পোড়া পোড়া ভাব হয়েছে, তো সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি সব পুরোটা দেখতে থাকো, আর ফুল ওয়াচ করে দিয়ে দিও। যে বন্ধুরা দেখো ফুল ওয়াচ করে দিও। আর আমার ভিডিওটি যে সকল বন্ধুরা রোজ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। আর যে সকল বন্ধুরা আমার আমার ভিডিওটি যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না, তাদেরকে বলবো ভিডিওটা মানে দেখে লাইক কমেন্ট করে দিও, নাহলে আমি বুঝতে পারবো না কে দেখছো, কোথা থেকে দেখছো। তারপর দেখো রাত্রিবেলায় পরোটা তরকারি হয়েছিল, তো সেটাই খেতে বসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।